নম্বর অঙ্কটির সমাধান বলছে 6p - 7 এর কি ঘন, এর ঘন মানে কি সম্পূর্ণ অংশের উপর কি পাওয়ার 3 দিতে হবে। তাহলে 7 এর উপর পাওয়ার 3 মানে 6p - 7 এর উপর পাওয়ার 3। এখন দেখো এখন মাইনাস, কিন্তু এখানে তারপর মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। তারপর a - b হোল কিউব, আমরা সূত্র কি জানি, a কিউব -3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এটা হলো কি সূত্র। এখন দেখো আমরা হিসাব করি, 6 এর পাওয়ার 3 এর মানে 3টা 6 গুণ করতে হবে। 3টা 6 গুণ করলে হয় 216। p এর পাওয়ার 3 আছে, এই যে p কিউব মাইনাস 3 6 স্কোয়ার 6 স্কোয়ার কত 36, 36 আর 3 গুণ করলে এখানে আসবে 700। আর এই দেখো 6 স্কোয়ার কত 36, তার মানে এনে 3, এই যে 3 গুণ 36 গুণ 7, এই 3টা যদি গুণ করো তাহলে তোমার এইখানে দেখো 3 এর সাথে 6 এইটুক গুণ করবে, 3 6 স্কোয়ার আর 7, আর এখানে মাইনাস আছে, মাইনাস এটা যদি তুমি গুণ করো তাহলে মান আসবে 756। পি এর উপর স্কোয়ার আছে, যে পি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3 6 আর 7 স্কোয়ার মানে কত 49, তার মানে 49 6 আর 3 গুণ করলে হয় 882। পি আছে পি, আর 7 কিউব মানে 7 গুণ করতে হবে, 3টা 7 গুণ করতে হবে, 3টা 7 গুণ করলে হয় 343। এটাই হলো উত্তর। এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি আমরা, অ্যান্সার। তারপরে ax - by এটার ঘন, দেখো ax - by এর ঘন, মানে কি এইটুকের উপর পাওয়ার দিতে হবে 3, পাওয়ার 3। তাহলে সূত্র হলো a - b হোল কিউব, আমরা সূত্র জানি a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার, মানে ax স্কোয়ার ইন্টু b by প্লাস 3a b স্কোয়ার, মানে by এর উপর স্কোয়ার প্লাস b কিউব, by হোল কিউব, ঠিক আছে। এখন দেখো এর পাওয়ার 3 মানে a কিউব, x এর পাওয়ার 3 x কিউব মাইনাস 3 আছে 3, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, x এই যে b আছে একটু সাজায় লিখি, x এর উপর স্কোয়ার আছে x স্কোয়ার, y আছে y প্লাস 3 আছে 3, a আছে a, b এর উপর স্কোয়ার আছে b স্কোয়ার, তারপরে x আছে x, y এর উপর স্কোয়ার আছে y স্কোয়ার প্লাস b এর উপর পাওয়ার 3 আছে, b এর উপর পাওয়ার 3, y এর পাওয়ার 3 আছে, y এর পাওয়ার 3। এটা হলো কি অ্যান্সার। আর অনেকেই বলবো যে এই যে এটা একটু সাজায় লিখছি, এ বি এক্স ওই আকারে সাজায় লিখছি, বইয়ের মধ্যে এরকমও থাকতে পারে যে 3a স্কোয়ার x স্কোয়ার by, তাও কোনো সমস্যা নেই, এটা একই কথা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার গুণের ক্ষেত্রে তুমি যদি উল্টাপাল্টা লেখো, সহজে আগে পরে লেখো, তাও কোনো সমস্যা নাই। কারণ দেখো ধরো 3 আর 2 গুণ করলে কত হয় 6, 2 আর 3 গুণ করলেও কত হয় 6ই হয় কিন্তু। তো এই জিনিসটাই আর কি। তারপরে এখানে কি আছে 6 নম্বরটা, দেখো 6 নম্বর আছে কি 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার এর ঘন, মানে এইটুকুর উপর পাওয়ার দিতে হবে 3, 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, এই অংশের উপর পাওয়ার 3। সো সূত্র a - b হোল কিউব, আমরা সূত্র জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু b 3r স্কোয়ার
প্লাস 3a b স্কয়ার প্লাস বি কিউব, সরি মাইনাস হবে, মাইনাস বি কিউব। এর আগের অঙ্কে মাইনাস দিছিলাম, দেখো এখানে এর আগের অঙ্কের সূত্রে কিন্তু মাইনাস হবে, এখানে এর জন্য মাইনাস দিতে হবে, ভুলে প্লাস দিয়ে ফেলছি। আশা করি এটা বুঝতে পারছো। এটা কয় নং ছিল? 4 নম্বরটা। হ্যাঁ, এটা মাইনাসের হবে, মাইনাস বি কিউব ওয়াই কিউব। এখন দেখো 2 এর পাওয়ার 3 মানে 8, এই পি এর পাওয়ার হয় কত? 2 আর 3 গুণ করলে পি এর পাওয়ার 6, তার মানে 2 স্কয়ার মানে কত? 4, তার মানে 4 3 আর এই 3 গুণ করলে কত হয়? 3, এইখানে 2 স্কয়ার মানে 4, তাহলে 3 আর 4 আর 3, 3 4 12, 3 12 কত? 36। পি এর পাওয়ার হয় 4, আর স্কয়ার আছে আর স্কয়ার, প্লাস 3 স্কয়ার মানে হইল কত? 9, 9 আর 2 গুণ করলে 18, 3 18 কত হয়? 54। পি এর উপর স্কয়ার আছে, পি স্কয়ার, আর এটা গুণ করলে আর এর পাওয়ার হয় 4, মাইনাস 3 কিউব মানে হলো 3 গুণ করতে হবে, 3টা 3 গুণ করতে হবে, তাহলে হয় 27। এই আর এই পাওয়ার গুণ করলে হয় পাওয়ার হয় 6, এই যে আর এর পাওয়ার, এইটা অ্যান্সার। এরপরে বর্গের ঝটা, দেখো বর্গের ঝ নাম্বারটা আছে কি? এক্স কিউব প্লাস 2, এটার কি করতে হবে? এর গণ মানে এইটুকুর পাওয়ার দিতে হবে 3। সূত্র হলো এ প্লাস বি হোল কিউব, সূত্র এটা এখানে কিন্তু প্লাসের, তার মানে এ কিউব প্লাস 3 স্কয়ার ইন্টু বি বলতে 2, প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, এর মানে 2 কিউব। আশা করি এটা বুঝছো। দেখো 3 আর 3 গুণ করলে এক্স এর পাওয়ার 9, 3 আর 2 গুণ করলে হয় 6, 3 আর 2 গুণ করলে এক্স এর পাওয়ার 6, প্লাস আছে প্লাস 3, দেখো 2 স্কয়ার কত? 4, 4 আর 3 গুণ করলে 3 4 12, এক্স কিউব আছে এক্স কিউব, এই 2 কিউব মানে হলো 8, এটা হলো অ্যান্সার। আশা করি এটাও সকলে বুঝতে পারছো। আমি এরপরে তোমার বর্গের ঝ করলাম, এরপরে ঝ নাম্বারটা করাবো, তার আগে তোমাদেরকে আমি কোর্সের ক্লাসগুলো একটু দেখাই। হ্যাঁ, আমি লাইটটা বন্ধ করি, তাহলে ভালো দেখতে পারবা। এই যে দেখো তোমার 8ম শ্রেণীর এই যে গণিতের যে বেসিক টু প্রো কোর্স, এই ক্লাসগুলাই যে ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করা, মানে আপলোডকৃত ক্লাস তুমি সারা বছরের যে কোনো সময় ভর্তি হতে পারবা, ঠিক আছে? যেমন এই যে 3য় অধ্যায়ের, দেখো এই যে 3য় অধ্যায়ের যে ক্লাসটা, এখানে তোমার এটা প্রথম একটা পর্ব, মানে পর্ব 1 নেওয়া হয়েছে। দেখো এটা কয় মিনিটের ক্লাস? 3য় অধ্যায়, এটা হলো তোমার 2 ঘন্টা 51 মিনিট 22 সেকেন্ডের ক্লাস, মানে 3 ঘন্টার কাছাকাছি। এটা এই পর্বে কি করছি, তোমার 8ম শ্রেণীর গণিতের তোমার যে অনুশীলনী 3 আছে, 3-এর একদম অনুশীলনী অঙ্কগুলা করাইছি, ফুললি করাইছি। তারপরে আরও ক্লাস এখানে আপলোড করা হবে 3য় অধ্যায়ের। আমি তোমাদেরকে 2য় অধ্যায় যে মুনাফা অধ্যায়টা, দেখো কিভাবে 4টা পর্বে শেষ দিছি মুনাফা অধ্যায়টা, এটা হলো পর্ব 4, ঠিক আছে? পর্ব 4-এ কি করছি, এই মুনাফা অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা আছে সবগুলা পর্ব 4-এ করাইছি, ঠিক আছে? সো এই যে এই পর্বে করাইছি, তুমি আর এটা হলো তোমার করাইছি কত, এটা হলো এই ক্লাসটা কয় মিনিটের ক্লাস একটু দেখাই, এটা হলো 43 মিনিট। 43 মিনিটে এদের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সবগুলো কমপ্লিট করেছি। তোমরা চাইলে এই যে ভিডিওগুলো বড় করে দেখতে পারবে, যে ফুল স্ক্রিন করলে একদম ফুল স্ক্রিনে দেখতে পারবা, ঠিক আছে? এইভাবে। সো তারপরে আমি দেখাই, এটা পর্ব 4 ছিল, আর পর্ব 3-এ কি করছি দেখো, দেখা এটা ক্রস, এই যে পর্ব 4 ছিল, এই যে পর্ব 3-এ এই মুনাফা অধ্যায় তোমাদের গণিতের 2য় অধ্যায়টা যত গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে, ওই সৃজনশীলগুলা আমি এই পর্ব 3-এ করাইছি।
দেখো এইখানে এইটা ক্লাসটা নিছি তোমার 2 ঘন্টা 5 মিনিট, 2 ঘন্টা 5 মিনিট 5 সেকেন্ড। তো এই যে ক্লাসগুলা, এই অধ্যায়ের এই ক্লাসটা যদি দেখে, এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে, গুরুত্বপূর্ণ যত সৃজনশীল আর কোনো সমস্যা থাকবে না। তারপরে এই যে মুনাফা অধ্যায়ের 2.2 ফুললি কমপ্লিট আছে এই ভিডিওতে, আর পর্ব 1-এ 2.1 ফুললি কমপ্লিট করে দিছি। সো তার মানে প্রতিটা অধ্যায়ে কিন্তু একদম পর্ব তোমার 4-5টা করে পর্ব দিতেছি, 2-3টা করে পর্ব, মানে 4-5 ঘন্টা 6 ঘন্টা করে পড়াইতেছি গ্রুপে, তারপর আপলোড করতেছি। মানে এই ভিডিওগুলো মানে প্রথমে কি করি আমি, ক্লাসগুলা তোমার রেকর্ড করি, তারপরে এই গ্রুপে আপলোড করি। ঠিক আছে, তুমি যে কোনো সময় এই কোর্সে ভর্তি হইতে পারো 2026 সালের যে কোনো সময়। ঠিক আছে, তারপরে প্যাটার্ন অধ্যায়টা ওই যে পড়াইছি, প্যাটার্ন অধ্যায়ের যে ক্লাসগুলো এখানে দেয়া আছে। সো এই যে প্যাটার্নের যে এইটা হলো তোমার পর্ব 5 প্যাটার্নের। ঠিক আছে, এটা দেখো 1 ঘন্টা 20 মিনিট পড়াইছি প্যাটার্নের পর্ব 5-এ। এই যে পর্ব 4 আছে প্যাটার্ন অধ্যায়ের। সো তারপরে যে দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করছি, তারপরে তৃতীয় অধ্যায়টা আপলোড করতেছি। সো তোমরা ভর্তি হইলে দ্রুত ভর্তি হয়ে যাও। তোমার 2026 সালে যে কোনো সময় মানে সবগুলা অনুশীলনী অঙ্কের সমাধান পাবা এই কোর্সে। তারপরে কি পাবা, তুমি গুরুত্বপূর্ণ তোমার 120টা সৃজনশীল, ওই সৃজনশীলগুলা করলে, অনুশীলনী অঙ্কগুলা করলে, আর এইখানে পাবা 500 এমসিকিউ। ওই 500 এমসিকিউ করলেই তোমার পরীক্ষা এনাফ। তুমি বাংলাদেশের যে কোনো স্কুলে পড়ো, ঠিক আছে, তুমি মাদ্রাসায় পড়ো, দাখিল মাদ্রাসায় পড়ো বা স্কুলে পড়ো, তুমি যদি এই একটা কোর্স করো, গণিত তোমার ফুল কমপ্লিট হবে। ঠিক আছে, তোমার আর কোথাও প্রাইভেট পড়তে হবে না, ব্যয় গ্যারান্টি দিয়ে দিলাম। মাত্র 410 টাকা, যে কোনো সময় ভর্তি হইতে পারবে। যে ক্লাসগুলো আপলোড করে রাখছি না, একদম সারা বছর এইখানে আপলোড করাই থাকবে গ্রুপে। এরপরে দেখো আমি লাইটটা জ্বালাই দিই। যারা কোর্সে ভর্তি হবা, বেসিক টু প্রো কোর্সে ভর্তি হবা, তারা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো। যাদের টার্গেট গণিতে 95 মার্ক পাওয়া, ঠিক আছে, যাদের টার্গেট গণিতে 100তে 95 বা 100তে 80, যাদের পাওয়ার টার্গেট, তারা কোর্সে ভর্তি হবা। 01877837400 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অথবা ইমোতেও যোগাযোগ করতে পারো, সমস্যা নেই। ইমোতেও ভর্তি করানো যায়। তোমার এই গ্রুপের লিঙ্কটা যদি ইমোতে দিয়ে দিই, তাও তুমি ভর্তি হইতে পারবা। হোয়াটসঅ্যাপেও তুমি ভর্তি হইতে পারবা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। এখন আমি দেখো নাম্বারটা করাই।